ডাল দিয়া খামো, মাছ নাই। মা চুপ করে খায় না তো, খায় না। কতদিন হইলে ডিম খাই না। চুপ করে খায় না তো। তোর বাপ দুটো টাকা আনতে পারে না, মাছ আনবো কোথেকে? খা, সুন্দর করে খায় নে। এটা তুমি কি কইলা? আমি কি ইচ্ছা করে আনতেছি না? আজকেও 5 জায়গায় ঘুরছি, কোনোখানে কোনো চাকরি পাই নাই। আমার তো লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। তোমার লজ্জা লাগে? আমি রাত্রে পেট ফুলে কাঁদি, আর তুই দেখার স্বপ্ন, স্বপ্ন দেখাস তুই আমারে? এটা স্বপ্ন না রুহি, এটা বাঁচার চেষ্টা। তুই চাইলে আমি এখনই গলায় ধরে দেবো। গলায় তুই যাস না কেন? তুই মরলে তো আমার মায়ের মাছ ভাত দিয়ে খায়, চাল দিয়ে ভাত খাওয়া লাগে না তার। মা, আমি মাছ খাবো না। তুমি বাবাকে আর বইকো না। বাবাকে এরকম কান দিতে দেখলে আমার অনেক কষ্ট লাগে। শোনো, পৌরসভার জন্য নতুন লোক লাগবো। রাস্তা রাস্তায় পোস্টার লাগাই দিব, বেতন নিশ্চিত, কিন্তু একটা শর্ত আছে, সাইকেল কিন্তু থাকা লাগবে। সাইকেল? মেম্বার সাহেব, চাকরি হইতেছে নিশ্চিত বুঝতেছি, কিন্তু সাইকেল করতে জোগাড় করবো কেন? তোমার না একটা বিলাতি কোম্পানির হিরো সাইকেল ছিল? আরে ভাই, ওই বিলাতি হিরো সাইকেল তোমার ভাবির ফসল ফলাদি, মানে তোমার বাস্তি অনেক সময় ওই ডাক্তারের লগে লগে ওই সাইকেলও উইরা চলে গেছে। এখন তো আমি বেকার গলিতে বেকার ঘুরে বেড়াই গেছি। শোনো, এই আমরাও কিন্তু বেকার বইয়া আছি, বুঝছো? এই টাইনে টুনে 6টা মাস চাকরিটা করতে পারি, তাহলে মনে করো যে পরের মাইয়ারে বিয়ে করে এক ঘরে বিনা পয়সা কিন্তু নাচ দেওয়া চাইবে। হ্যাঁ, কি কর? শোনো, সাইকেল দিয়ে জায়গায় জায়গায় পোস্টার লাগাই দিব, সাইকেল ছাড়া তোমার চাকরি হইব না। এটা কি করবেন মেম্বার সাহেব? চাকরি না করলে খামু কি? হ্যাঁ মেম্বার সাহেব, সাইকেল যদি জোগাড় করতে না পারি, ওই গাদার পিঠে সইরা পোস্টার লাগাইলে হইব না? হ্যাঁ, লাগাইলে হইব, কিন্তু গাদায় যদি পিছন থেকে লাথি দেয় তাইলে কিন্তু তোমার কাম শেষ। মেম্বার সাহেব, চাকরিটা আমার খুব দরকার মেম্বার সাহেব। চাকরিটা হইলে আমি মানুষের চোখে চোখ রেখে কথা কইতে পারতাম। সারা জীবন তো আগামতা ছাড়া কিছু করি নাই। চাকরিটা আমার দরকার। যাই করো, আগামুতা করো আর যাই করো, কিন্তু সাইকেল ছাড়া তোমার চাকরি হইব না। সাইকেল ছাড়া চাকরি হইব না? ঠিক আছে মেম্বার সাহেব, আমি যেমনি হোক আজকে একটা সাইকেল জোগাড় করব। আমি যাই। দেখো দিকে চাকরি করতে পারছি। রুহি, রুহি, আমি একটা কাজ পাইছি। আলহামদুলিল্লাহ, কি কাজ? যে পৌরসভায় পোস্টার লাগাইতে হবে,
মানে সমাজ সচেতনতামূলক কাজ। তাহলে আপনি এই এলাকায় এখন পোস্টাল মাস্টার? আহা, কয়দিনের জন্য কাজ? এই ধরো 1 থেকে 2 বছর। তো পোস্টার লাগাইতে তো অনেক দূরে দূরে যাওয়া লাগবে, এই জন্য একটা সাইকেল দরকার। কিন্তু আপনার তো সাইকেল নাই। রিয়া যখন পেটে আসছিল তখন তো আপনি সাইকেলটা বিক্রি করে ফেলাইছেন। এখন হ্যাঁ, এই চিন্তা নিয়ে তো বসে রয়েছি। সাইকেল ছাড়া তো এই কাজ করা সম্ভব না, সবই আমার ভাগ্য। ভাগ্য না, কন্দ সময় খারাপ। আচ্ছা, এক কাম করলো হয় না, আমার যে সোনার বালা জোড়া আছে, হ্যাঁ, ওইটা বেচা পুরান থেকে একটা সাইকেল কিনলে হয় না? না 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 রবি, এইটা আমি পারব না। এটা তোমার শেষ স্মৃতি, এইটা আমি পারব না। সিটি দেখি পেট ভরবো? ভরবো না। তার থেকে চলেন আবার একসাথে সব শুরু করি। ভাই সাহেব, আপনি সাইকেল বেচবেন কইছিলেন, আমরা সাইকেলটা কিনতে এসেছি। আমার কি দেখে মনে হয় আমি সাইকেল বিক্রেতা? এই যে আমার ব্যবসা বাণিজ্য সবই তো আপনি দেখতেছেন। ও, আমার কর্মচারীর একটা সাইকেল আছে আমার দোকানে, ও ওই সাইকেলটা দিয়ে বাসায় যাইতো আর আসতো। এখন ও আমার টাকা পয়সা সব নিয়ে ভাগে গেছে, শুধু সাইকেলটা রেখে গেছে। আর আমি গোপুরে বলছিলাম এই সাইকেলটা বিক্রি করার জন্য, তার মানে আপনাদেরকে বলছে, আপনারা আসছেন। সাইকেলটা দেখতে পুরানো কিন্তু অনেক ভালো চলে, আর বিক্রি করব একেবারে 4000 টাকা। কি কয় ভাই সাহেব, এই সাইকেলটা আমার খুব দরকার। আমি একটা কাজ পাইছি তো, পৌরসভার কাজ। সাইকেল ছাড়া চাকরিটা হইব না। আর আপনি 4000 টাকার কথা করেন, 4000 টাকা তো দিতে পারবো না, এত টাকা আমাকে নাই। ভাই, বাজারে সব জিনিসের দাম বাড়ছে, সাইকেলের দাম কি কমান যায়? না ভাই, কমান যায় না। যদি নেন একদম 4000 টাকা হইলে সাইকেলটা বিক্রি করব। আর আপনি যদি না নেন, একটু পরেই দেখবেন আরেকজন এসে নিয়ে গেছে। আমার কিছু করার নাই। দেও না। ভাই, এই যে এখানে 3000 টাকা আছে, আমার বালা দুধের বন্ধক রেখে টাকাগুলো আনছি। না, এত সুন্দর সাইকেল আমি 3000 টাকা বিক্রি করব না। যদি নেও তাহলে আমারে আরো 500 টাকা দিতে হবে। একবারে খাস কথা, আমি 3000 টাকা পারবো না ভাইয়া। আর 20টা পয়সাও নাই, এইটাই আমাকে শেষ সম্বল। না না, 3000 টাকা হবে না, আরো 500 টাকা দিতে হবে। না থাক রোহিত, আমরা অন্য কোথাও দেখি, চলো। না রিয়ার আব্বা, এই সাইকেলটা তুমি নিয়ে নাও। রিয়া বড় হইতেছে, সে যেন বড় হয়ে বলতে পারে তার আব্বা জীবন যুদ্ধে পরাজিত হয় নাই, লড়াই করছে, পথ খুঁজছে। রোহিত, তুই তো জানোস ওই বালা দুইটাই তো আমাকে বিয়ের শেষ স্মৃতি আছিল। রিয়ার আব্বা, স্মৃতি জিনিসে না, স্মৃতি বানায় মানুষে। তুমি এই সাইকেলটা নিয়ে নাও, এই সাইকেল নিলে আমরা অনেক স্মৃতি বানাইতে পারবো। পেট ভরে মাছ মাংস দিয়ে ভাত খাইতে পারবো। ভাই সাহেব, দিয়ে দেন। ভাই দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথাবার্তা শুনে আমার খুব মায়া লাগছে। আমি তো একটা মানুষ। তবে লাস্ট কথা আমার একটাই, তোমরা সময় নাও আমার থেকে, কিন্তু আমাদের আরো 500 টাকা দিতে হবে। এটা আমার লাস্ট কথা। ভাই সাহেব, আপনার দাবি রাখেন না ভাই সাহেব। এটা দাবির কিছু না, এটা দিতে হবে। আমি এমনি কম দিছি 500 টাকা। ঠিক আছে, চলো। ঠিক আছে ভাই। মনে করে 500 টাকা দিয়ে দিও। জি, জি ভাই। চলো। আসি ভাই। নামাবো।
এই রুটি আছে, দাও। দুপুরে খায় নিও। দেখি যে আর রোদ কিন্তু মেলা পড়ছে, নিজের খেয়াল রাখো আর মেয়েদেরও খেয়াল রাখো। আজকে মেইন মার্কেট, তারপরে স্কুলের সামনে মেলা ভিড় থাকবে। রিয়ার আব্বা, একটা কথা কিন্তু মনে রাখেন, আপনি কিন্তু পোস্টার লাগাতে যাইতেছেন না, আপনি মানুষের কাছে খবর পৌঁছায় দিতে যাইতেছেন। পরিচ্ছন্নতা, স্বাস্থ্য আর সচেতনতার খবর। আর এই পোস্টারের লেখাগুলা কারো না কারো চোখে ঠিকই পড়বো। তখন দেখবেন যে সমাজের সব অসঙ্গতিগুলো নাই হয়ে গেছে। বুঝি, তোমার কথাগুলো আজ আমার কানে মায়ের মতো লাগছে। আর একটা কথা মনে রাখবেন, মানুষের যোগ্যতা কিন্তু মানুষের পোশাকে না, তার কাজে। এই যে আপনি আজকে কাজে যাইতেছেন, এটা ছোট হোক বড় হোক, এটা কিন্তু আপনার বড় দায়িত্ব একটা। মা, আমি কি আজ পোস্টার লাগামু নাকি আটা ধরবো? মারে, তুই হইতেছিস গিয়া তোর বাবার সাহস। একটা কথা সবসময় মনে রাখবি, মানুষের উপকার করা সবচেয়ে বড় ইবাদত। মা, বাবা আমার সুপারম্যান, তুমি আজ বাবারে বেশি জ্ঞান দিও না, অনেক জ্ঞান দিছো। আমি আর বাবা আজকে মাছ কিনে নিয়ে আসবো, তুমি বরং মশলা রেডি করো, যাও। ইনশাল্লাহ মা, তুমি আমি দুজনে মিলা মাছ কিনা তারপরে বাড়িতে আসো, ঠিক আছে? চলো। ঠিক আছে মা, যা, আমি মশলা টশলা রেডি করি। যা, সাবধানে। আসো মা। বাবা, হ্যাঁ। আকাশটা দেখছো আজকে কি ফর্সা? আজকে কি মেঘের দিন নাকি রোদের দিন? না মা, আজকে মেঘের দিন না, আজকে হলো রোদের দিন, বুঝছো? দেখছো না বাবা কামে যাইতেছি, কাম শেষ করার পরে তোমার আমি মাছ কিনা দেবো, আইসক্রিমও খাওয়াবো। মাছের আইসক্রিম? কতদিন হইলো মাছ খাই না। আমি তাহলে পুঁটি মাছ খাবো। পুঁটি মাছ তো ছোট মাছ মা। ছোট মাছ হলেই তো সমস্যা নেই। হরে মা, মাছ ছাড়াই তো ভাত খাও, বড় মাছের মজা তুমি কেমনে বুঝবা? তুমি ছোট বলেই তো ছোট মাছ ভালো লাগে, বড় হইলে বুঝবা রুই ইলশা মাছের স্বাদ। কিন্তু কই, এতদিন তো ডাইলি জীবন গেল মা। বাবা, সেদিন তো ভাতের লগে মরিচ ছিল, তুমি তো খাইলা না। বাবার তখন পেট ভরা ছিল তোমার হাসিতে। বাবা, তুমিও তো মায়ের মতো অনেক কথা বলো, কিন্তু কথা দাও আজকে মাছ কিনবা, আমার জন্য একটা আইসক্রিম আর একটা চিপস। ওই যে দেখো দেখো, আইসক্রিমের লগে আবার চিপসও চায়। ঠিক আছে ঠিক আছে, বাবা যদি পয়সা পায় তাহলে তোমার সব ইচ্ছা পূরণ করবো, কিন্তু আজকে তো প্রথম কাম আমার। দোয়া করো মা, তোমার বাবা যেন কামটা ঠিক মতো করতে পারে, বসরে খুশি করতে পারে। হে আকাশ মামা, আমার বাবার কাজে যেন কেউ বাধা না দেয়, আমার বাবার জন্য অনেক টাকা পাঠায় দিও। এইখানটা রাখি। নামো নামো মা, এইটা ধরো, এটা ধরো, এইটা ধরো, এইটা ধরো। চলো মা, ওই যে ওই পাশে গিয়া লাগাই। হ্যাঁ, চলো দাও, দাও। আয়ো। বাবা, পোস্টারে লোক তো মাছ
তো কেউ মাস্ক পরে না। তাই তো। আর এই পোস্টারটা ছাপা হয়েছে যখন করোনা শুরু হয়েছে, এখনো কাজে লাগতেছে। তবে এই যে পোস্টারের মধ্যে যে লোকটা আছে না, মাস্ক পরলে কিন্তু তারে খুব স্মার্ট লাগে। হ্যাঁ, তুমি তো আমার সুপার বাবা, তাই তুমি মাস্ক পরো না কেন? আমি তো গরিব স্মার্ট বাবা, তাই আমার স্টাইল কিন্তু আলাদা, বুঝলি আমার রাস্তার না। বাবা, তোমার চুল কাটবা কবে? কেন? তোমার যদি এরকম এলোমেলো চুল পোস্টার থাকে তাহলে তো মানুষ দেখে ভয় পাইবো। ও বুঝছি, তুমি আমার এই পোস্টারের উপরে ডিগ্রি লাভ করছো, তাই না? ঠিক আছে ঠিক আছে, তুমি আমার পোস্টার বানাই দিও। ঠিক আছে, চলো যাই। আরে আরে আমার সাইকেল কই? তো সাইকেল তো নাই। হয় হয়, সাইকেল সাইকেল নিয়ে রোকে। এই তুই দেখোস না আমার সাইকেল নিয়ে রোকে? না, আমি দেখি নাই। হায় হায়, আমার সাইকেল নিল কই? আমার সাইকেল নিল কই? হ্যাঁ, সাইকেল গেল কই? হায় হায় হায়, আমার সাইকেল কই? হ্যাঁ হ্যাঁ, সাইকেল সাইকেল কই? আমার সাইকেলটা এখানে রাখছিলাম না, আমার সাইকেল কেন নিল? ও ভাই ভাই, আমার সাইকেলটা কে নিছে ভাই? ভাই দেখেন নাই আপনি? না, আপনি সাইকেলটা দেখে দেখে আপনি। আচ্ছা, ওইটা কত? এটা 80 টাকা। 80 টাকা এই সাইডে নাই, 80 টাকা স্যার রাখবেন কত? আর আমি চিন্তা করা খুব কষ্ট। ভাই আপনি আমার 40 টাকা দেন। আমার সাইকেলটা না, ভাই, টাকা 30 টা ও দিন। ভাই ভাই ভাই, আমি এই জায়গায় রাখছিলাম সাইকেল। আমার বেচাকেনি করবা দিবেন না? ভাই ভাই, আমার সাইকেলটা। ধর আমি ধর আমি আপনি ওর মধ্যে নাই, আমি বেচাকেনি করতে আসি। আপনি গেলা, আপনি গেলা, এই যে নেন গেলা। ভাই আমি তো এখানে রাখছিলাম, আমরা তো। আমি বলতে পারবো না, আপনি এখন আসতে পারেন, আমাকে বেচাকেনি করতে দেন। হায় হায় হায়, আমার সাইকেল কই গেল? আয় এদিকে, সাইকেল কই গেল? আমার সাইকেল তুই নিল নাকি? তুই দেখোস নাই? বাবা, আমি দেখি না, আমি পোস্টারের দিকে তাকিয়েছিলাম। তুই কি দাঁড়া দাঁড়া ঘুমাস নাকি? হ্যাঁ, এত বড় সাইকেল চুরি হয়ে গেল আর তুই দেখলি না? বাবা, আমি ভয় পেয়েছি, আমি দেখি নাই। তুই দেখি নাই? সাইকেল নিয়ে গেছে গা, তোর দেখে নাই? ভাই, এইখানে কি কেউ একটা সাইকেল বিক্রি করতে আসছিল, কালো রঙের সাইকেল? আমাদের কাছে আসে না, দেখিনি। কবে দেখছেন এখান থেকে সাইকেল নিয়ে যাইতে? কালো রঙের একটা সাইকেল। আমরা তো বিভিন্ন কাজে থাকি, আমরা তো অত খেয়াল করে সারা সাইকেল নিয়ে তো অনেক হয়তো যায়, তাহলে কেউ বিক্রি করতে আসে নাই? বিক্রি করতে আসে না। মারে, এখানে তো পাইলাম না। শোন, মারে, এইটা সাইকেল নাকি? এইটা না, না, এটা এটা সাইকেল না। কই? এদিকে আসেনি, কোথাও সাইকেল দেখ। আমার সাইকেল কই গেল রে বাবা? বাবা, আর পারতেছি না। এখানে কই সাইকেল পাবো? এদিকে না। আমার সাইকেল না পাইলে কি হবো? আর পারতেছি না বাবা। বাবা, আর কটা দোকান দেখি। বাবা, আমি হাঁটতে পারতেছি না। মানে আর কয়টা দোকান দেখি, তারপরে যাই। আমার ভালো লাগতেছে না রে মা। আল্লাহ, আমার একটা মাত্র সম্বল এই সাইকেলটা। এই সাইকেলটা না থাকলে আমার চাকরি শেষ, আমার সংসারও শেষ। বাবা, তুমি কাইদো না। আমি মায়ের ঘুমো, আমি আইতে সাইকেল কিনবো আর মায়ের ঘুমো। আরে, তোর মা তার শেষ সম্বলটা বিক্রি কইরা আমার এই সাইকেলটা কিনে দিয়েছিল।
আমাকে তো আর কোনো সম্বল নাই, আমরা কই থেকে সাইকেল কিনব রে বাপ? আমার সব শেষ, আমার সব শেষ। আর কতক্ষণ হবে? সাইকেল কই? একটা সাইকেলও তো দেখি না। হ্যাঁ? ভাই, আমার একটা সাইকেল হারাই গেছে। সাইকেল 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 দেখছেন? কাউকে সাইকেল নিয়ে যেতে দেখছেন? ভাই, একটা সাইকেল নিয়ে কাউরে যেতে দেখছেন এদিকে? সাইকেল সাইকেল নিয়ে কাউরে দেখেন না যেতে? হ্যাঁ। ভাই, এই সাইকেল নিয়ে কাউরে যাইতে দেখছেন এদিক দিয়ে? সাইকেল, 2 চাকার সাইকেল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইদিকে সাইকেল? এটা সাইকেল না? না, এটা না, এটা না। না না না। এই যে ভাই, কোনো সাইকেলওয়ালা নিয়ে দেখছেন? সাইকেল নিয়ে দেখছে? আরে, আর কত হাঁটু বাবা, আর কয়টা দিক, আর কয়টা দিই। এদিকে সাইকেল? হ্যাঁ হ্যাঁ, এটা সাইকেল না? আমার চাকার মধ্যে। না, এটা না। হ্যাঁ বাবা, ও বাবা, একটা সাইকেলওয়ালা কোন সাইকেল নিয়ে গেছে এদিকে? সাইকেলওয়ালা দেখছেন? না, দেখে নাই। মানে বাঙালির দোকানটা এইদিকে। না বাবা, আর পারতেছি না গো। আরে, আর একটা দোকান দেখি, ওই বাঙালির দোকানটা দেখে যাই। আবারও আরো এই যে বাঙালির দোকান। ভাই, আপনার ওই বাঙালির দোকানে কি কেউ কোনো পুরান সাইকেল বিক্রি করতে আনছে? কালো রঙের, ওই যে একটা হ্যান্ডেলের মধ্যে নীল রঙের হ্যান্ডেল। আরে ভাই, প্রতিদিন 9-10টা গাড়ি আসে, এত খুঁটিনাটি বিষয় মনে হয় সম্ভব কোন? আরে, এহেনও আছে নাই, এদিকে না, এদিকে কই? সামনে চল, আর একটা দোকান দেখি, তারপরে বাসায় যাবো গা। আল্লাহ, এই সাইকেল আমার, এই সাইকেল আপনি চুরি করছেন? হ্যাঁ, এই সাইকেল আমার। হ্যাঁ মিয়া, এই সাইকেল আপনার কি করবে? হ্যাঁ, আমি টাকা দিয়ে কিনেছি না? টাকা দিয়ে গেছি মানে? হ্যাঁ, আমার সাইকেল চুরি করছে। এই যে দেখেন, আমার নীল রঙের ইয়ে। এই যে শোন, আমার সাইকেল চুরি করছে। তুই আমার সাইকেল চুরি করছিস, তুই আমার সাইকেল চুরি করছিস। আমি চুরি করে দেবো। ভাই, থামেন, মাইরেন না, থামেন। আমি কই, এই যে মুরব্বী আপনার কাছে কই, আমি একটা সাইকেল কিনছিলাম,
আমার আমার বউয়ের শেষ সম্বল, তার হাতের 2টা বালা বিক্রি কইরা আমি সাইকেলটা কিনছিলাম। আমার রোজগারের সম্বল এইটা, আর এই চোর আমার সেই সব স্বপ্ন নষ্ট করছে, আমার রোজগারের পথ বন্ধ করছে, আমার স্ত্রীর স্বপ্ন নষ্ট করছে, আমার বাচ্চার হাসি নষ্ট করছে এই চোর। অনেক কিছু কর। চাচা বিশ্বাস করে আমি চুরি করি নাই। চুরি না করলে উনি মিথ্যা কথা বলে। চাচা চাচা বিশ্বাস করে আমি চুরি করি নাই, আমি টাকা দিয়ে কিনছি ভাই, বিশ্বাস করে আমি টাকা দিয়ে কিনছি ভাই, আজকে সকালে কিনছি ভাই। ভাই মারেন না ভাই, ভাই। আচ্ছা যাক, মারামারি দরকার নাই। উনি চুরি করছে কি করে নাই সেটা আইনে বুঝবে, ওনাকে নিয়ে থানায় আসো। থানায় নিয়ে আসো, থানায় নিয়ে আসো। আচ্ছা থানা যাও, থানা। ভাই বিশ্বাস করে আমি চুরি করি নাই। চুরি করি নাই মানে? থানায় কোথায় নিয়ে যেতেছেন ভাই? থানায় আমি চুরি করি নাই ভাই, আরে কিসের চুরি করলে? এই কি হইছে? এই রাখো রাখো রাখো, কি হইছে? আরে না ভাই, আমার সমস্যা এই নেই। এই রাখো। স্যার, স্যার আমার সাইকেল চুরি করছে স্যার, স্যার আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস আমার করেন। সাইকেল চুরি করছে স্যার। আমি আজকে সকালে কিনছি। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো আগে, আসো দেখি। স্যার আমি আপনার এই বিষয়টা খুলে করতেছি। স্যার আমার একটা সাইকেল আসলো, এই সাইকেলটা এই লোক চুরি করছে। আমি সাইকেলটা খুঁজতে খুঁজতে হয়রান, আজকে আমি সাইকেল সহ তার হাতে নাতে ধরছি। স্যার আপনি কিছু একটা করেন স্যার। স্যার স্যার তার কথা বিশ্বাস করবেন না, আমি আজকে সকালে কিনছি স্যার সাইকেলটা, আমি রাস্তা দিয়ে যাইতেছি উনি আমাদের ধরছে চোর। ওই আপনি কিসের সাইকেল কিনছেন? সাইকেল তো কিনছি আমি। দূর মিয়া, আপনার সাইকেল আমি চুরি করে যাবো কোথা থেকে? সাইকেল চুরি না করলে পরে আমার সাইকেল আমি পাইলাম কেমনে? হ্যাঁ স্যার আপনি কিছু করেন স্যার। স্যার আপনার কথা বিশ্বাস করি না, আর মাথায় সমস্যা আছে স্যার। এই সাইকেল 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 কই? স্যার সাইকেল স্যার আমাকে বাজার কমিটি ওরা রাইখা দিছে, আর কইছে ওনারে থানায় লিয়ে দিতে। আমরা তো থানালেও যেতেছি স্যার। স্যার আপনি আমার সাইকেলের একটু ব্যবস্থা করে দেন স্যার। আরে কি আর আপনার সাইকেল? সাইকেল তো আমার, আপনি চুরি করছেন। এই রাখেন সাইকেল কার, এটা এখন প্রমাণ দেব। স্যার বিশ্বাস করি না স্যার, আমি আজকে সকালে সাইকেলটা কিনছি স্যার, মিথ্যে কথা বলতে স্যার। আপনার কাছে স্যার আমার সাইকেলটা একটু। এই আপনার সাইকেল কেমনে? সাইকেল তো আমি কিনছি। এই আপনি কোন সময় আপনার সাইকেল চুরি করছি? হ্যাঁ এটা তো আমার সাইকেল। স্যার আপনি কিছু করেন স্যার। এটা তোমার সাইকেল? জি স্যার। সাইকেলের কাগজপত্র আছে তো? স্যার আমি তো সাইকেল, এটা পুরান সাইকেল কিনছি স্যার, ওই সাইডের আড়তদারের কাছ থেকে কিনছি স্যার, আমার কাছে তো কোনো রসিদ নাই। চালের আড়তদারের কাছ থেকে কিনছো? তাহলে তো রসিদ আছে, রসিদ দেখাও। না স্যার আমার তো কোনো কাগজ দেয় নাই, বিশ্বাস করেন স্যার। শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস বিশ্বাসে কেস হয় না ভাই, সবকিছুর একটা নিয়ম আছে। থানায় আসো, কেস লিখো, তারপর দেখা যাবে কি হয়। আর হ্যাঁ, এই রাস্তাঘাটে মপ করা যাবে না, পরিবেশ দূষণ করা যাবে না, ঠিক আছে? থানায় আসো। স্যার স্যার এই শহরে তো আমার কিছু নাই স্যার, ওই চাকরিটাই আমার একমাত্র সম্বল ছিল স্যার। এটা পুরো সাইকেলের জন্য যা করতেছেন আপনি, চাকরি তো করবেন না, নাটক করবেন না। আপনারা যদি আমাকে কথা না শুনেন তাহলে কার কাছে যাবো স্যার? আরে ভাই, একটা সাইকেল নিয়ে এত নাটক? এটা তো বাইসাইকেল, হেলিকপ্টার তো না রে ভাই। এটা শুধু বাইসাইকেল না, এটা আমাদের স্বপ্নের হেলিকপ্টার ছিল আঙ্কেল। স্যার এই শহরে চোরের চেয়ে গরিব মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয়। এই চুপ থাকো, একদম চুপ। কিন্তু আমি জানি আমার মেয়ে সবসময় আমার পক্ষে আছে, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। স্যার সত্যি করে খুঁজেছি। এই বাপ মেয়ে কিন্তু অনেক পাকড়া কথা বলতেছো। চলো থানা, চলো আগে থানা চলো। সাইকেল থাক বা না থাক, তুমি আমার সুপার হিরো বাবা। হ্যাঁ, যেহেতু কোনো প্রমাণ নাই সাইকেল আপনার, তোমার কাছে কোনো প্রমাণ নাই সাইকেল তোমার, কথা হলো যে বাজার কমিটির কাছে সাইকেল আছে, সাইকেল না থানায় চলে আসেন আপনারা। থানায় মীমাংসা হবে, কার সাইকেল সেটা দেখা যাবে, ঠিক আছে?
থানায় নিয়ে এসো। আমি গেলাম। তুমি একটা মজা বাবা, তুমি না বলছো না আমার আইসক্রিম পুরি মাছ কিনা দিবা, তুমি কিছুই করো নাই। তুমি অনেক মজা বাবা, তুমি সারাদিন দৌড়াইতে দৌড়েছে কিছু খাই নাই, অনেক ঘুম আসলো। তুমি কিরকম বাবা, তুমি অনেক পাকা তোর তালিকা। আমি তোর লেগে কিছুই করতে পারলাম না। আমি একটা পোষা বাবা। আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারলাম না। আমার চাকরির সম্বল সাইকেল সেটাও শুরু হয়ে গেল। আমি কি করবো মা? আমি কিছু করতে পারলাম না। সাইকেল ছাড়া তোমার চাকরি হবো না। গলায় তুই যাস কেন? তুই মরলে তো আমার মায়ের মাছ ভাত দিয়ে খায়। তোমরা সময় না আমার থেকে, কিন্তু আমাদের আরো 500 টাকা দিতে হবে। মানুষের যোগ্যতা কিন্তু মানুষের পোশাকে না, তার কাজে। তোমারে আমি মাছ কিনে দেবো, আইসক্রিমও খাওয়াবো। মাছের আইসক্রিম? তোর বাপ 2 টাকা আনতে পারে না, মাছ আনবো কোথেকে? সিটি দেখি পেট ঘুরবো, ঘুরবো না। আর 20টা পয়সাও নাই, এইটাই আমাকে শেষ সম্বল। 6 দিন হইল বাচ্চাটা মাছের জন্য বায়না করছে। প্রতিদিন শুকনা মরিচ আর ডাইল দিয়ে খাওয়াইছি। প্রত্যেক রাইতে রিয়া ভাতের লগে মাছ চাইয়া শুকনা মুখে ঘুমায়, আর ওর মা মুখ লুকাইয়া কান্দে। একটা সাইকেল থাকলেই পোস্টার লাগানোর কাজটা ঠিকব। বন্ধক রাখা রিয়ার শেষ স্মৃতি চুরি ছাড়াই আনতে পারবো। আচ্ছা, আমি যদি ওই সাইকেলটা নিয়ে যাই, এইটুকু করলে কি আমি চোর হয়ে যাব? নাকি এটা আমার বাঁচার সামান্য চেষ্টা? চোর 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 চোর, শালা আমার সাইকেল চুরি করেছে। ধর ধর শালাকে ধর। কত লোকের আমার সাইকেল চুরি করে গরিবের জন্য গরিবের তোর মালা পরে
বাবা বাবা চল না আমি অনেকদিন ধরে মাছের শুকনা ভাত খাই আমার মা আমাদের শুধু আটা রুটি খেতে দিয়েছে এখন আমরা কিন্তু খাইলেই যাচ্ছ আমার বছর কোথা রেখেছে আমার বাবা দূর ফেরার জন্য চাকরি করতে চায় তিনি আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সাইকেল কিনতে চুরিয়ে গেছে তার জন্য আর আমাদের সাইকেল অনেক করেই বাকি বাবা আমার রুটিটা দিয়েছে সে কিছু খায় না শুধু আমার জন্য চাচ্ছ শুধু আমার জন্য আমার বাবাকে আর মারবে না চাচ্ছ বাবাকে মারলে আমরা না কে মারা যাব বাবা খুব কষ্ট হচ্ছে সারা তোদের মতো গরিবের জন্য গরিবরা গরিবই থাকে। আর শালা শালা সুন্দর মেয়েটার জন্য আজকে এসে পাঠিয়ে দিলাম আমরা। এই চোরকে এলাকায় না দেখি, এলাকার জন্য না দেখি। আমার সাইকেল নিয়ে যাচ্ছিল। চোরকে যেন এলাকায় আর না দেখি। বাবা এভাবে বলা ঠিক না। সে যে চুরি করেছে তার কোনো প্রমাণ আছে? একটা নির্দোষ মানুষকে কি কারণে আমরা বলবো সে দোষী? তাকে শাস্তি দেওয়া যায় না, বিচারও করা যায় না। এটাকে বলে মব জাস্টিস। যদি আমরা নিজের হাতে অপরাধীকে শাস্তি দেই, অপরাধ না জেনে শাস্তি দেই, এটাকে মব জাস্টিস বলে। এটাই হয় না। দেশে তো আইন আছে, আইন অনুযায়ী দেশ ব্যবস্থা নেবে। এটা আমাদের সাজে না। আর সভ্য সমাজে প্রমাণ দিয়ে বিচার করে, উন্মাদের নিয়ে বিচার করে না। বাবারা বুঝতে পারলাম, আমরা এই কাজ যেন না করি। ঠিক আছে বাবা? হ্যাঁ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই, এই দেশ অসভ্যের স্বর্গরাজ্য হয়ে যাবে, অবক্ষয়ের মধ্যে চলে যাবে। বাবা না ভালো, আমরা এই কাজ থেকে বিরত হই। দেখছো না কি অবস্থা দেশের? আমাদেরকে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। আমরা অপরাধের চরম গভীরে চলে যাব। ঠিক আছে বাবা? মনে থাকবে বাবা? যার যার কাজ তার তার করা উচিত। ঠিক আছে? প্রশাসন প্রশাসনের কাজ করবে, আর আমরা যারা নাগরিক আছি আমরা নাগরিক দায়িত্ব পালন করব। অপরাধী যদি অপরাধী বিচার করবে পুলিশ, বিচার বিভাগ। আমরা ধরে তাদের হাতে ধরে দেবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে ধরে দেবো। আমরা দায়িত্ব নেব না। দেশের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, দেশপ্রেম থাকে, দেশকে যদি বাঁচাতে হয়, বাবারা এই কাজটা করতে হবে। দেখছো না বাবা কিভাবে চলছে দেশ? এই দেশকে যদি আমরা প্রকৃতভাবে ভালোবাসি, তাহলে আমাদেরকে নিজ দায়িত্বেই বিবেকবান হতে হবে, নৈতিকতার সাথে চলতে হবে বাবা। ওকে বাবারা? এটা অমানবিক। সে যদি চোর হয়, তাহলে আমরা সবাই সমান অপরাধী। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, একজন বাবা তার মেয়ের জন্য, তার বউয়ের জন্য, তাদের ক্ষুধা মেটানোর জন্য এই কাজ করতে বাধ্য হয়েছে। শুধু অভাব থেকে নয়, লজ্জা অপমান থেকে হয়তো এই কাজ করতে বাধ্য হয়েছে। ওকে ওকে ছেড়ে দেন। আর দেশে তো আইন আছে,
আইন অনুযায়ী আমরা দেখি। এখন আপনারা যদি এভাবে উত্তেজিত হয়ে মারেন, নিজের হাতে দায়িত্ব নিয়ে নেন। চোরকে এলাকায় না দেখি। বাবা বাবা প্লিজ যাও যাও। এই শোন, তুই আজ বেঁচে গেলি তোর এই মেয়ের জন্য আর এই মুরব্বির জন্য, জানিস আমার তোকে কি করতে হয় এলাকার জনগণের। প্রতিদিন বিধ্বস্ত লাশের ছবি, স্তব্ধ কান্নার শব্দ আর অসহায় পরিবারের আর্তনাদ। আচ্ছা, আমাদের বিবেক কি একটুও নাড়া দেয় না? আইন আদালতের দেশে বিচার যদি হয় উত্তেজিত জনগণের হাতে, তবে সেটাই কি আমাদের ভবিষ্যতের চিত্র? এ কেমন বাস্তবতা, যেখানে মব জাস্টিস হয়ে উঠেছে ন্যায়ের বিকল্প? এই অমানবিক আইন বহির্ভূত গণপিটুনি যদি এখনই বন্ধ না হয়, তবে ধ্বংস হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থা, ভেঙে পড়বে জাতীয় শৃঙ্খলা, হারিয়ে যাবে আমাদের পরিচয়ের মূল ভিত্তি, স্বকীয়তা ও মানবিকতা। মাঝে মধ্যে মনে হয়, এটা কি আদৌ বাংলাদেশ, নাকি হিংস্র বর্বর কোনো জনপদ, নাকি কোনো অন্ধকার অধ্যায়? না, বাংলাদেশ এমন হতে পারে না। বাংলাদেশ আইনের দেশ, মানবাধিকারের দেশ, সভ্যতার দেশ। আমি চাই আমার সন্তানের জন্য একটি সুবিচার ভিত্তিক রাষ্ট্র, যেখানে অপরাধীর বিচার হবে আদালতের কাঠগড়ায়, কোনোভাবেই উত্তেজিত জনতার হাতে নয়। আমি চাই একটি মানবিক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সোনার বাংলাদেশ।